আশা রাখছেন কি ঘটনাটা? হাইকোর্টে আজকে মামলাটা উঠেছে এবং আমাদের যে সাবমিশন ছিল সেটা উনি ভালো করে তত্ত্বাবধান যেটা বলে সেটা করেছেন এবং আমাদের যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে সেটা উনি শুক্রবার দিন সিবিআইয়ের কাছে কেস ডায়েরি সহ সিবিআইকে সমস্ত আমাদের খুশি করার মতো তদন্ত করে তার উত্তর দিতে বলছে। তদন্তে কোথায় সমস্যা তৈরি হচ্ছে মানে আপনি কি মনে করছেন? কোর্ট আমাদের সঠিক বিচার দেবে বলেই আমরা মনে করছি এবং আমাদের যে লড়াই চলছে সেই লড়াই আমাদের চালাতে সুবিধা হবে। রাজ্য সরকার আজকে বললো যে এরকম ভাবে কি নতুন করে আবেদন করা যায় যেখানে নিম্ন আদালতে ইতিমধ্যেই ট্রায়াল সমাপ্ত হয়েছে, এই ঘটনাকে কি বলবেন? রাজ্য সরকার একদিকে বলছে ফার্দার ইনভেস্টিগেশনে কোনো তাদের অবজেকশন নেই, কিন্তু আবার আইনের দিক দিয়ে বাধা দেখাচ্ছে। তারা কি যে সঠিক কথা বলতে চাইছে পরিষ্কার করে বলছে না। যেটা রাজ্য সরকারের প্রথম 9 তারিখ থেকে আমরা দেখে আসছি সেই চরিত্রটা এখানেও তুলে ধরছে। সেদিন আপনার মেয়ের সাথে যারা যারা ছিলেন তাদেরকে এখনো ডাকা হয়নি, জিজ্ঞাসাবাদ হয়নি, অনেক কথাই বলেছেন। কি বলবেন, তাদেরকে কি ডাকার প্রয়োজন রয়েছে? 54টা কোশ্চেন আমাদের কাছে রাখা হয়েছে এবং কোর্টের কাছে আমরা সেই 54টা কোশ্চেন উত্তর চেয়েছি। কোর্ট কিভাবে সেই কোশ্চেনগুলোর উত্তর দেবে সে কোর্টকেই ভাবনা চিন্তা করতে হবে এবং সেটা কোর্ট আজকে যে কথা বলেছে তাতে বোঝাই গেছে তিনি ভাবনা চিন্তা শুরু করেছেন। ম্যাডাম আপনাকে একটা প্রশ্ন, এতদিন পরে প্রথমবার একটা কোথাও গিয়ে প্রশ্ন করলেন বিচারপতি যে গণধর্ষণ না শুধু প্রমাণ লোপাট, সিবিআই এর কি এবার আরেকটু বেশি স্পেসিফিক হওয়ার ব্যাপার থাকছে? তাদের তদন্তে একটু উঠে আসতে পারে মনে হচ্ছে কিছুটা আমরা বিচারের দিকে এগোচ্ছি, কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। এটা আমরা সিবিআইকে বারবার বলা সত্ত্বেও সিবিআই এদিকে আওতায় আনেনি। এবার হয়তো আনবে, সিবিআই হয়তো নড়ে চড়ে বসবে। এর উত্তর এর আগে বাবা মাই দিয়ে দিয়েছে। মূলত রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই কিন্তু আইনি অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক তারা সে চায় না, এটা রীতি চাইছে, বিচার চাইছে না। আদালত প্রশ্ন করেছেন যে আপনারা যখন তদন্ত করছিলেন তখন ফ্লেক্সিবল ছিলেন কিনা, যে ইস্যুগুলো উঠে এসছে ইনক্লুডিং গ্যাংরেপ, সেই বিষয়গুলো আপনারা কিভাবে এক্সপ্লোর করেছেন। রিপোর্ট ফাইল করুন, কেস ডায়েরি নিয়ে আসুন। আমরা আজকে কোর্টরুমে দেখলাম সিবিআই যিনি কাউন্সিলর তিনি চাইছিলেন এই ব্যাপারটাকে কত দেরি করা যায়। এটা থেকে বোঝা যায় যে সিবিআই যে এতটা সময় হাতে পেয়েও তাদের যে ইনভেস্টিগেশন যেভাবে করার দরকার ছিল তাদের কোথাও একটা বড়সড় গাফিলতি আছে, যেটা শিয়ালদা কোর্টের বিচারকও লক্ষ্য করেছেন যে সিবিআইয়ের যেভাবে তৎপরতা নিয়ে যেভাবে প্রশ্নগুলির উত্তর খুঁজে পাওয়ার দরকার ছিল তারা করেনি। কিন্তু আমরা লক্ষ্য করছি সবে জল গড়াতে শুরু করেছে, এই জল কোথায় পৌঁছবে আমরা দেখতে চাই।